বুড়িমার কাছে আল্লাহর ওলি যে বলে মাগো এত রাত্রে নিরলে বসি কেমা কান্দি মা তোমার বেদনা কি মা আমাকে খুলে বলো আল্লাহর ওলি পর্যন্ত একটা বুড়া মানুষের কান্না সহ্য করতে পারে নাই আল্লাহর ওলি আব্দুল কাদের বলে মা এত রাতে কোনো মানুষ নাই মা নদীর কিনারে বসিয়া খায় কান্দেন কেন আল্লাহ রসুল বলো মানুষ মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলো নেক আমলগুলো বন্ধ হয়ে যাবে রসুল বলিলাম ইনশাআল্লাহ তিনটা আমল বন্ধ হবে না রসুল বলো আউলাদুন সালিহুন ইয়াদুলাহু নেক সন্তানে তো কোনোদিনও বন্ধ থাকে না হযরতে মাইশা কথা বলে না খালি গোসল দেয় আর গোসল দেয় আমার নবী বলে আয়েশা কোনো কথা বলে না এত কেন আয়েশা এত আনন্দ আয়েশা কেন কথা বলে না আমার গায়ে খালি পানি ঢালে দেয় আমার নবীজির মুখটা আয়েশা মুখের দিকে তাকাইলে দেখে আয়েশা গায়ে পানি দেয় দুই চোখের পানি দিয়ে বুক ভেজে যায় বড় অলি ছিল গো বড় পীর ছিল গো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ সব অলিদের অলি ছিল সব পীরদের পীর ছিল সব আউলিয়াদের আউলিয়া ছিল আব্বা তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ তার বেটা হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ কেতাবে দেখিলাম একদিন আব্দুল কাদের জিলানী গভীর রাতে রাস্তা দিয়ে যেতেছে দেখে রে বহু দূর থেকে দেখা যায় আব্দুল কাদের গৌসুল আজম আল্লাহর ওলি দেখতেছে একটা বুড়ি মা একটা বৃদ্ধ মা একটা নদীর কিনারে বসে দোয়া করতেছে আল্লাহর ওলি আব্দুল কাদের আস্তে আস্তে ওই বুড়ি মার কাছে যে চাপে গেলে ওলি কাক বলে পীর কাক বলে ও মা বলে না পীর ধরা যাইতেছে পীরের মতন পীর ধরতে হবে সে এক নম্বর আলেম হইতে হবে আলেম ছাড়া পীর হইতে পারে না আর কতগুলো পীর বেরিয়েছে নামাজ কালাম কিছু নাই হাই গেলা 5 ব্যাটারি লাইট দিয়ে মুখ দিয়ে না যায় বেচারা পীর ধরবে খালি পীর উক্তি বেড়ায় নামাজ ছাড়া পীর করে পাওয়া যায় ঘুরতে ঘুরতে বাজার দেখে একটা মানুষের হাতের মধ্যে খাড়ু এদিক করে নাল সলুক কাপড় বাঁধা মোষ একেবারে 1.5 হাতের মতন খালি বাজারে বাজারে হ্যাঁ এই তো যে বাবা আসসালাম আলাইকুম বাবা মুই তোমার কাছে মরি ধন বাবা মুখ জান্নাতে নিয়ে যাবে হ্যাঁ বেটা চিনতে নাই বাবা তোমার মরিদ করেন বলে হ্যাঁ বাবা মোর বাড়ি যাবেন মুই তোমার মতন পিড়ে কত খোঁজো বলে বেটা মুখ নিয়ে গেলে খরচ আছে কি আমি চিকন চালের ভাত খাই আপেল আঙ্গুল 20 মিনিট বেদানা খাই গসাল মুরগা খাই মিঠে পাতা 120 জন্দা খাই মানুষের খাইস তো নিজে কিনি খা কেমন চালায় বেচারা ধরি গেছি পিসাব বাড়ি আলি কইছে রে জান্নাত পাইলাম রে কে বাবা আছে বাড়ি আলিয়েছে আল্লাহ ওয়ালা মুত্তাকিন খুব পরহেজগারি 5 ওয়াক্ত নামাজি কোরআন তেলাওয়াত করে জোরে কোন সুবহানাল্লাহ বিবি কয়টা কোন ভঙ্গ আনলে দেখলে কাকা তো দাঁত খাসে বেরিয়েছে এই বড়ি মোর কলে এই বাবা কোয়া না যায় কত খুঁজি আনুন বাবা কাক মুই খালি বাজার থেকে যেয়া সাইজের গুড়ি বাজার থেকে যেয়া চিকন চাল আনুন আপেল আঙুর কিশমিশ বেদানা গসাল মুরগি একটা মিঠে পাতা পান ধরিয়ে এসো তুই একটু গাউটে পাটে বি করে বউ করে আজকে জন্মের শিক্ষা দিন পিড়ে গিয়ে তুই যা আগুত বলছে বাবা আমি গেলুম ওই যে তোমার বেটি গাউটে পাটে বি করবে কি নাগে তোর বেটির টেনশন ইও করছে যার মনের মতন ভক্ত হয়ে গেছে একেবারে বিছনে বাড়ি দিছে বেচড়ি দিয়ে একে যেই পানি তুলি দিছে পানি তুলি দিয়ে খালি খড়ি জাল পাড়ার কান্দে ও মোর সোনা বাবেরে পিসাব কয় মা কি হল মা তোর হুজুর তোমার জন্য কানো কে ইয়ের আগত 3টি পিড়াইতে তোমার থাকি কত ভাল জানেন একটা আপেল আঙুর কিশমিশ খোয়াই নাই বেদনা খোয়াই নাই ওই যে শিল্পটা নোড়াটা আছে না সেখানে শিল হলদি পিঠি যেটা শিল আছে না ওটা গরম করবে করছে ওইটা গরম করে দিচ্ছে হুজুর ওইটি আসিয়ে তোমার সরুক নাগে দিবি যদি তোমার না শেখালেন তাহলে মুড়ি দেবে এমন করে 3টে পোড়া দিয়েছে হুজুর
তোমার তো তার থেকে দেয়া আরো বেশি ভালো। বাপরে বাপ, এই শিল যদি মুখ সরুক না গে তেমন মারুপতি এক কথা থাকবেন না। কিসের আর আপেল আঙুর কিসমিস বেতা না খাই, ব্যাগটা নিয়ে মা মই গেলুম, কত জান না তোমার বেটা গাড়ি পারবে না আমি যাং মা। বেড়া ভাঙি বিড়ি তোর কানে পরে বেড়া বাসি গেছে, কাছে বাবা কোটা তোমার বাবা জেল নিয়ে কে কি করছিস তুই গালপাত্রিক নোয়ায়। মার বলে শিল নাই, খালি শিল পাটা বলে আছে হলদি পেশাকা, ও শিল দিয়ে বারে বারে যায়। শিলের দাম 60 টাকা, আর বেড়ার দাম আর 200 টাকা, 250 টাকা দাম, 60 টাকা দাম, দে শিল দেয়। এলা এনো বাবা খুঁড়ি নিয়ে দাও শিল, তোমরা নিয়ে দাও শিল। শিল ধরি গেছে বা বেড়া, যে তাকে 3 বিঘে ভুঁই পাড়েছে। বাবা এই যে শিল, বাবা গরম করছে রে, এই শিল যদি একবার নাকে দেয় বড় মারুপতি সব শেষ হয়ে যাবে, সরু টরু পোড়া শেষ হয়ে যাবে, নামাজ কালাম একটা নয় একটাও খাটবে না, ধরে কোন ঠিক না বিধি। আব্দুল কাদের জেলানি বড় পীর, বুড়িমা দোয়া করে রে, বুড়িমা চিনতে পারে নাই রে, ইনি আল্লাহর ওলি আব্দুল কাদের জেলানি। নাই থাকবে বুড়িমার কাছে আল্লাহর ওলি যে বলে মাগো এত রাত্রে নিরলে বসি কেমা কান্দিস, মা তোমার বেদনা কি মা আমাকে খুলে বলো। আল্লাহর ওলি পর্যন্ত একটা বুড়া মানুষের কান্না সহ্য করতে পারে নাই। আল্লাহর ওলি আব্দুল কাদের বলে মা এত রাতে কোনো মানুষ নাই মা, নদীর কিনারে বসিয়া খাই কান্দেন কেন? আমি বলি মা তোমার দুঃখের কথা আমাকে খুলে বলুন, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করবো। বুড়ি মা চিনতে পারে নাই রে ইনি আল্লাহর ওলি। লাস্টে বুড়ি বাচ্চা রে ব্যথা, আমার মনের দুঃখ তো খুলি বললে আমার কোনো লাভ হবে না, আমার বেদনা নিয়ে আমি কান্দি আল্লাহর দরবারে, তো বলি কোনো লাভ হবে না। আল্লাহর ওলি বলছে বুড়ি মা তোমার দোয়া আল্লাহ কবুল না করতে পারে মা, তোমার দোয়াটা আমি নিয়ে করতে চাই, যখন সুবহানাল্লাহ। বুড়িমা বলো কি হয়েছে? বুড়িমা তখন খুলে বলো বেটারে আমার একটা সন্তান আল্লাহ দিয়েছে, বড় হয়েছে, আমি আদর করেছিলাম, আমার সন্তান আমাকে এত সম্মান করেছিল, এত যত্ন করেছিল রে বেটা, আমার আদেশ মানছিল, বিয়ের উপযুক্ত বয়স হয়েছিল, আমি মেয়ে দেখছিলাম, বিয়ে চুক্তিপত্র করছিলাম, আমার ছেলে বিয়ে করতে রাজি, ছেলেকে আমি সাজে পাড়ি দিছিলাম, এই নদী পার হয়ে আমার বেটা বিয়ে করতে যায়, গ্রামের সাথীগণকে নিয়ে রে বেটা বিয়ে করি ফেরার পথে এই নদী পার হতে হয়, বৌমা নিয়ে ডিঙাতে নাওতে চলছিল, এই গভীর রাতে ঝড় তুফান হয়েছে, ওই নৌকা ডুবিয়ে বেটা বউ মারা যায়। জীবনে ওই বেটাকার বাড়িতে পাইলাম না, বৌমাকে বললাম আজি একটা বছর হয়েছে আমি মা কান্দি, আল্লাহ একটা সন্তান দিলি মাওলা, আমার কলিজা থেকে তুই কারি দিলি গা, 1 বছর কাঁদিলাম, আল্লাহ আমার কথা শুনে না, যে নদীতে সন্তান মারা গেছে রে বেটা, সেই নদীর কিনারে বসি আমি কান্দি, মাওলা আমার সন্তানকে নিয়েছ নদীতে, আমার কোলে, আমি মা বাড়িতে আর ঘুমাইতে পারি না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলল মা আপনার দোয়া আল্লাহ কবুল না করতে পারে মা, আমি তোমার পক্ষ হয়ে দোয়া করি। সুবহানাল্লাহ। আবারে আজকে শরীয়তুল্লাহ সাহেব যুদ্ধ শুনিয়ে দোয়ার আয়োজনে ডাকছে বাবা,
আব্বা আমি গুনাহগার হতে পারি, তোমরা নেককার, আল্লাহ তোমার দোয়ার ওসিলা করি তার মার কবরটা জান্নাতের বাগান যাতে আল্লাহ বানিয়ে দেয়। তাদের বংশে যারা যারা কবরে আছে কবর যাতে জান্নাতে টুকরা বানিয়ে দেয়। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হাত তুললো মওলা দরবারে, আয় মাবুদ তুমি রহমান, তুমি বড় দয়ালু। মওলা বুড়িমা কান্দাস কে, বুড়িমা কেন কান্দাস? আল্লাহ আমি আব্দুল কাদের জিলানী দোয়া করি, বুড়ি দোয়া আমি করতেছি। আল্লাহ বুড়িমার মনের আশা তুমি ফিরিয়ে দাও, আদরের কলিজার টুকরা তুমি ফিরিয়ে দাও। আল্লাহ বুড়িমার চোখের পানি আমি আব্দুল কাদের সহ্য করতে পারি না। আব্দুল কাদের চোখের পানি নয়ন দিয়ে ঝরতেছে। আল্লাহ ডেকে বলে, আব্দুল কাদের রে, এই দোয়া করিস না, এটা কি সম্ভব হয় না? যে বেটা 1 বছর আগে মারা যায় নৌকা ডুবিয়া, মাটিতে পানির তলে পচে গেছে রে আব্দুল কাদের, মাছ খেয়ে খেয়া ওই মাছে পায়খানা করছে, মাটির সাথে মিক্সি মাটি হয়ে গেছে। সেই সন্তানকে আবার কই ফিরি দোয়া যায় আব্দুল কাদের, এই দোয়া কি কবুল করা সম্ভব? আল্লাহর ওলি আব্দুল কাদের বলছে, মাবুদ যদি সম্ভব না হয় 1 বছরে তুমি নিজে ওয়াদা দিয়েছো যে মাটিরে বান্দাকে বানাবো সেই মাটিতে রাখবো, সেই মাটিতে আবার জিন্দা করিয়া কোটি কোটি বছর চলে যাবে, আমি আল্লাহ আবার পুনরুদ্ধার করব, আবার হিসাব নেব। আল্লাহ এত কোটি বছর পরে যদি জিন্দা করতে পারো, 1 বছরে কি তুই বুড়িমা সন্তানকে জিন্দা করতে পারো না? যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ এই কুদরত তোর কাছে, তুই নিজে বলছো যতক্ষণ পর্যন্ত বুড়িমা সন্তান তুই ফিরে দিবে না, আমি আব্দুল কাদের জিলানী আমি দোয়া শেষ করব না। যেরকম সুবহানাল্লাহ। বাবা ওলি মানুষের দোয়া কত বড় দোয়া গো, আমার মতন মা বলে না তোমার বাড়িতে এখনো ওলি আসবে। আব্দুল কাদের জিলানীর মা কেমন ছিল? 18 পারা কোরআনে হাফেজা ছিল। যেরকম সুবহানাল্লাহ। মা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর মা যখন আব্দুল কাদেরকে বুকের দুধ পান করেছিলেন, উজু না করা পর্যন্ত নিজের সন্তানকে নিজের দুধ পান করেনি। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী নিজের বাচ্চাকে দুধ দেওয়া 20 সুমের হয়ে চলে, রাস্তায় 20 সুমের হয়ে চলে। যখন ঠিক না বেঠিক, ওই সমস্ত মেয়ের পেটে থেকে আব্দুল কাদের জিলানী হবে, কুতুবউদ্দিন হবে, কাকি রহমাতুল্লাহ হবে, বাজি বুস্তামি রহমাতুল্লাহ হবে। মা যেমন সন্তান হবে সেমন। যখন ঠিক না বেঠিক, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, সন্তান যদি ভালো হয় তা মা ভালো হবে। যখন ঠিক না বেঠিক। আমি যদি পর্দানিশী হই, মা বোনেরা আপনি সকালবেলা ফজরের নামাজ পড়ি, কোরআন শরীফ নিয়ে বসবেন, আপনার সন্তান বসে আছে, আপনার সন্তান দেখবেন কিছুদিন পরে ওই কোরআন শরীফকে বলাইবে। যেরকম সুবহানাল্লাহ। আপনি যদি মোবাইল নিয়ে বসেন সকালবেলা খালি ফেসবুকে খোলেন, তা আপনার সন্তান বোধ হয়েই খালি ফেসবুকে খুলবে। যেরকম ঠিক না ঠিক? আব্দুল কাদেরের দোয়া বিফলে যায় না। আল্লাহ বলছে, আব্দুল কাদের রে, এই দোয়া করা সম্ভব হয় রে আব্দুল কাদের। আল্লাহর ওলি কাঁদি কাঁদি বলে, আল্লাহ আমি বুড়ি মার কাছে দোয়া নিজে নিছিলাম খুঁজিয়া, আল্লাহ বুড়ি মার যদি মনের আশা তুমি পূরণ না করো, আল্লাহ আমি আব্দুল কাদের বড় কমজোরি হয়ে যাব। আল্লাহ তোমার বড় দয়া, তুমি রহমান, তুমি গাফার, তুমি সাত্তার। আল্লাহ তুমি কি করতে পারো? আলা কুল্লি শাইইন কাদের। আল্লাহ তুমি মহান শক্তিশালী। আল্লাহ বুড়িমার মনের আশা তুমি পূরণ করে দাও। আল্লাহ বলে, আব্দুল কাদের রে, তোর দোয়া আমি আল্লাহ সহ্য করিতে পারি না। আব্দুল কাদের, আব্দুল কাদের তুমি বুড়িমাকে দেখতে বলো, নদীর দিকে তাকাইতে বল, বুড়িমার সন্তানকে আমি আল্লাহ ফিরিয়ে দিলাম। বাবা
ওই রকম অলির বাবা হই, ওই রকম অলিদের মা হই, ওই রকম আলেমের মা হই, আলেমের বাবা হই, হাফেজের মা হই, হাফেজের বাবা হই। ইনশাআল্লাহ তোমার নেক্সট সন্তান আল্লাহ রসুলের কাছে, আল্লাহ রসুলের কাছে এক হাদিস আছে বুখারী শরীফে, আল্লাহ রসুল বলে ইজা মাতাল ইনসানু ইয়ানকাতা লাহু আমালহু ইল্লা মিন সালাসাতিন। আল্লাহ রসুল বলে মানুষ মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলো, নেক আমলগুলো বন্ধ হয়ে যাবে। রসুল বলিলা মিন সালাসাতিন, তিনটা আমল বন্ধ হবে না। রসুল বল আউলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানে তো কোনোদিনও বন্ধ থাকে না। যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য বলছে বাপ শটের মধ্যে যাইলে বাবা দোয়া করে দেব, কেউ যাবেন না। এই বয়সে এই জামানায় বাবা বাড়ির থাকলে কাজ হবে না। আল্লাহ কোরআন বলে দিয়েছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আবারে শোনা জানারা, এই বুড়ে বয়সে তোমরা বাড়িতে গোসলে পড়ো শিখতে পারবে না, এই বুড়ে বয়সে মাদ্রাসা যাওয়া সম্ভব না, এই বুড়ে বয়সে তোমার মুক্তব যাওয়া সম্ভব না, এই বুড়ে বয়সে তোরা কোথাও যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীকে প্রশ্ন করলো কুলতু সুম্মায়ু, নবী গো আল্লাহর কাছে আরো কোনো আমল আছে? নবী বলো আছে, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাস্তায় যদি তোরা জিহাদ করিতে পারো, তোমরা যদি দিনের দাওয়াত পৌঁছাতে পারো, আল্লাহর কাছে সব চাইতে পারো। নাই তাকবীর। ইনশাআল্লাহ আমার বন্ধুগণ, আমার সোনার বাবারা, এই বুড়ে বয়সে কমপক্ষে আমরা কমপক্ষে মাসে 3টে দিন নেশাবে দেওয়ার রাজি আছি রে। 3টে দিন কমে মাসে 3টে দিন নেশাব দেবো তো ইনশাআল্লাহ। কে রাজি আছে হাত তুলিয়ে দেখাই। হ্যাঁ, আর সময় পাইলে বছরে একটা চিল্লে দেবো, রাজি আছেন? পাবেন বাবা? মা বোনেরা, আম্মারা, তোমার স্বামী 3 দিনে যাবে, সাদগা জারি হিসেবে 10টা টাকা স্বামীর হাতে দেন। এটা তোমার সাদগা হবে। স্বামী 10 টাকা দিলাম, এই 10 টাকা জামাতির ভাই চানা আনি সবাই মিলে খাবেন। স্বামী তোমার রুমেল কিনে দিলাম চিল্লে যাওয়ার দিন, স্বামী আপনি 5 বার উজু করবেন। স্বামী একটা গামছা কিনে দিলাম, এটা আমার পয়সা, আপনি সাদগা দিলাম, আপনি উজু করি গামছা দিয়ে হাত মুছবেন। মা বলে না, এই গামছার সওয়াব, এই রুমেলের সওয়াব, এই সাদগার সওয়াব কাল কিয়ামতের ময়দানে মা এইটা হবে তোর নাজাতের জারিয়া। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, আমরা সতর্ক থাকি যান মা, জান্নাত হারাইবেন না। জান্নাত তোমার স্বামীর কাছে আছে মা। যতবার স্বামীর কাছে গল্প করবি, যতবার স্বামীর সাথে মোলাকাত করবি, যতবার স্বামীর দিকে তাকিয়া দেখবি। আল্লাহ রসুল যখন বাড়ি আসছিলেন, মা আয়েশা সিদ্দিকা নবীজির দিকে তাকিয়া দেখছিলেন। আয়েশাকে রবি বলছে, আয়েশা রে আমার দিকে 12 বার তাকে দেখো কেন? বলছে হুজুর আপনার দিকে যতবার তাকাই ততবার আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আপনাদের আমার সোনার চামড়া কেউ যাবেন না, আখেরি দোয়া হয়ে যাবে। আমার শরীদুল্লাহ, হ্যাঁ বাবা, তাবারক আছে না হুজুর? তাবারক আছে, খেসুরি করছে, মুখ দেখাইছে, মুই দেখিয়েছ বাবা, রান্না সব হয়েছে, বানা হয়ে গেছে, কেউ যাবে না ইনশাআল্লাহ। অল্প বাকি আছে ইনশাআল্লাহ, অল্প বাকি আছে 5-10 মিনিটে। আমি একটা হাদিস বললাম, সেই হাদিসটা বললাম যে তোমার বিবিদেরকে দিনের দাওয়াত বাড়িতে পৌঁছে দাও। তোমার যদি বাড়িতে বিবি দিনের দাওয়াত পৌঁছে যায়, ইনশাআল্লাহ আপনি নামাজ পড়িয়ে দিয়া আপনি দেখলেন উজুর ফরজ পান না, আপনি আমির সাহেবের কাছে শিখলেন উজুর ফরজ 4টা, গোসলের ফরজ 3টা, তয়ম্মুমের ফরজ 3টা, আপনার বিবি জানে না, আপনার বিবির কাছে গোসলের ফরজটা শিখিয়ে দাও। আল্লাহ রাসূল বলছে ইয়ানতাবাহু বিহি আও ইলমিহি ইয়ানতাবাহু বিহি, নিজে ইলম শিখো অপরকে শিখিয়ে দাও। চলে কোন সুবহানাল্লাহ। আমি যতটুকু শিখলাম অতটা আমার বিবির কাছে পৌঁছে দিলাম। হলো না হল সব? আমার বিবি বাচ্চা 3টে হলো, এখন আমি গোসলের ফরজ দোয়া জানি না। এখন আমার বিবি বাচ্চা 2টে হলো, আমি এখন দাইনি সুন্নত পুরুষ 10টা দাইনি সুন্নত এখন আমি জানি না। যেরকম ঠিক না বিটি? আমার বিবির হাতে এত বড় নখ, এইটা বলে কলম কাটে বলে, আছে না? আল্লাহ রাসূলুল্লাহ বাড়িতে আসছিল, একটা হাদিস শেষ করছি। 80 থেকে সব বিবিরা কাম করতেছে। নবীজির কজন স্ত্রী ছিল বাবা? 11 জন। কয়জন? 11 জন। নবী বাড়িতে এসে দেখে সব বিবি কাজের মধ্যে ব্যস্ত, খালি একটা বিবি কাজ করে না। নবী বলল
আয় বিবিরা, তোমরা সবাই কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছো, একজন বিবি কাম করে না কা? নবী দেখলো আয়েশা কোনো কাম করে না, বসে আছে। নবী ডেকে বল, আয়েশা সবাই কাম করেতেছে, তুমি কেন কাম করো না? আয়েশারে তোর অধিকার আছে সংসারের কাম করা, তুমি কেন কাম করো না? আয়েশা বলছে, হুজুর আমিও কাম করব, আজকে করব না কে? আজকের কামটা তোমার কাছে খুঁজি নিয়ে করবো। যেরকম সুবহানাল্লাহ। হুজুর তোমার অপেক্ষায় আছে গো নবী, আপনি আমাকে কাজটা দিবেন। নবী বলল, কি কাজ তুমি চাও? হুজুর আজকে আমার আয়েশার মনটা চায় আমার হাত দুইটা দিয়ে আমি তোমার গোসল করি দেওয়া কামটা চাই। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান যুগের নারী স্বামী কোনদিন কয় নদীর থেকে পানি যখন গা কান ধোয়া দেন, কয় গোসল মারাছিস, খালি কল ঝোঁকে চাইস, কলের চেয়ে একবার করে ফাটে, ঠিক না বিধি? নবী বলছে, আয়েশা রে আমি যদি গোসল করি দিলে তুমি কি আরাম পাবা? হ্যাঁ হুজুর, আপনার গোসল করি দিলে আমি আয়েশা বড় খুশি হয়ে যাব। নবী তো বাধা দিতে পারে না। আয়েশা কেন আমার গোসল করে দিতে যায়? আয়েশা তুমি গোসল করে দিলে ভালো বাবা। হ্যাঁ হুজুর আমি বড় ভালো পাবো। আয়েশা যাও, তুমি গোসল করার অধিকার দিলাম। আয়েশা 2 মস্ক পানি আনলেন, একটা জল চকির মধ্যে নবীজি কি বুঝতে দিলেন। নবীজির গার মধ্যে আয়েশা পানি ঢালে, গা ঘষে ঘষে দেয়। আয়েশা বড় মুস্কি মুস্কি হাসে আর বলে, আল্লাহ আমার আয়েশার মতন ভাগ্যবতী নারী আর কেউ নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমি নবীজির শরীরটা হাত দিয়ে বলার অধিকার পেয়েছি। আল্লাহ আমি আয়েশা বড় খুশি, আমার মতন সুখী পৃথিবীর কোনো নারী আর নাই। নবীজি গার মধ্যে পানি দেয়, আয়েশা মুস্কি মুস্কি হাসে। পানি দিতে দিতে নবীর গান পানিগুলা জল চোখের নিচের দিকে মাটিতে পড়ে, পড়িতে পড়িতে মাটি নরম হয়ে যায়। নবীজির শরীরের ভরিতে সামনে জল চোখের পায়া মাটিতে দাবিয়ে যায়। নবীজি দেখলো সামনের পায়া দাবি গেল। নবী আস্তে করে পিছনে সরে বসলেন, সামনের পায়া একটু ভাষণ হয়ে গেল। আয়েশা বড় আনন্দ গোসল দেয়। আয়েশার ডান পাও 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 তল পাকে কোন জায়গায় আয়েশার আর হুঁশ নাই, আনন্দে আর হুঁশ নাই। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী ঝগড়া করতে করতে গার কাপড় করে দেয়, হুঁশ পায় না। যেরকম ঠিক না বেটি? আর গীত করতে গেছে, তোমার তুই গীত আছে আছে মা গো মা কন্যার পক্ষের বানাই গুলো টেপড়া টেপড়া প্যান্ট, মা গো দেখিস দেখ। ঠিক না ঠিক? ইস কি গীত করে ভাব, একেবারে বিয়ের বাড়ি সনসনি তুলিয়ে দেয়। এদিকে মেয়ে কলে মা এখন কথা ওলে না কন তো তুমি গিয়ে গীত কোয়া মাস্টার। এরকম ঠিক না ঠিক? আল্লাহ হযরত মা আয়েশা সিদ্দিকী এত আনন্দ, স্বামীকে গোসল দিতে দিতে এত আনন্দ হয়েছে। নবীজি পিছনে সরে বসছিলেন, জল চোখের পায়ে উপরে ভাষণ। আয়েশা খেয়াল করে নাই, আয়েশা গোসল দিতে দিতে ডান দিকের পাটা জল চোখের নিচের পায়ার নিচে চলে গেছে। নবী যখন সামনে একটু আগে বসছিলেন, আয়েশা ডান দিকের পুরো আঙুলটা জল চোখের ফাঁসে আটকে গেছে। নবীজির শরীরের ভরিতে বুড়ো আঙুলটা ফেটে গেল, রক্তগুলা নবীজির গোসলের পানিতে ঝর্ণা হয়ে যায়। নবীজির স্ত্রী মা আয়েশা শব্দ করে না মা বলে না। নবী বলছে, আয়েশা রে আমি নবীজির জীবনে কত একাই গোসল করলাম, কোনোদিন আমার গোসলের পানিতে রক্তর বর্ণ ঝর্ণা দেখি নাই। আয়েশা তুমি আজকে আমাকে গোসল করে দিতেছ, আমার গোসলের পানিতে এত রক্তর কেন ঝর্ণা যায়? আয়েশা রে এটা কোন রক্ত আমি নবী বুঝছি না। হযরতে আয়েশা কথা বলে না, খালি গোসল দেয় আর গোসল দেয়।
হয়। আমার নবী বলে আয়েশা কোনো কথা বলে না, এত কেন আয়েশা এত আনন্দ, আয়েশা কেন কথা বলে না, আমার গায়ে খালি পানি ঢালে দেয়। আমার নবীজির মুখটা আয়েশা মুখের দিকে তাকাইলেন, দেখে আয়েশা গায়ে পানি দেয়, দুই চোখের পানি দিয়ে বুক ভেজে যায়। আর নবী বলে আয়েশা রে, এই গোসলের দায়িত্ব আমি নিজেই দেইনি রে আয়েশা, তুমি না ইচ্ছা করে দায়িত্ব নিলি, এখন তুমি কেন আয়েশা তুমি কাঁদতেছো, তোমার কি হলো আমাকে খুলে বলো। নবীজি বারবার বলে, আয়েশা লাস্টে খুলে বলো, হুজুর আপনার জীবনে কোনোদিন গোসলের পানিতে রক্ত দেখছেন না? আজকে যে গোসলের পানি দিয়ে তো রক্ত যায়, এটা কোন রক্ত আপনি জানেন কি? নবী বলছে না আয়েশা আমি তো জানি না। নবী বলছে আয়েশা খুলে বলো। আয়েশা বলছে হুজুর আপনার জল চোখের পায়ের নিচে আমার ডান দিকের পা আঙুলটা এখনো আটটি আছে, ফাঁসি আছে। হুজুর গো তোমার শরীরের বলিতে আমার আঙুলটা পাটে গেছে, হুজুর আমার শরীরে রক্তগুলা তোমার গোসলের পানি দিয়ে গেল। নবী বলছে আয়েশা রে, একটা শব্দ কেন আয়েশা তুমি করলি না? আয়েশা তুমি আমার জন্য এত রক্ত কেন কুরবানি করলি? তোমার শরীরের এত রক্ত চলে গেল, তুমি শব্দ পর্যন্ত করলি না কেন? মা বলে না গো, আয়েশা মাকে বলে শোনেন, মাইশা বলছে হুজুর পায়ে রক্ত তো দূরের কথা, আমি আপনাকে এত ভালোবাসি গো নবী, তোমার মহব্বতে যদি আমার শরীরটা তোমার চিপের মধ্যে পড়ে যায়, আমার জীবন দেওয়া রাজি আছি, তবু আমার জবান দিয়ে শব্দ করাটা আমি রাজি না। যেরকম সুবহানাল্লাহ।